একসময় তারা কথা বলতে পারতেন না, সেই কথা বলার স্বাধীনতা তারা এখন পেয়েছেন। আর এই জায়গাটিকেই যাতে করে সামনের দিনগুলো একই রকম থাকে কিংবা এই স্বাধীনতার জায়গা আরও ভালো জায়গায় যায়, সেই কথাটি তারা বলছেন। টেলিভিশনে লাইভে ঢুকতেছে। জি, এই মুহূর্তে রাজু ভাস্কর্য প্রাঙ্গণ ছাত্রদের স্লোগানে মুখর। দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি এবং প্রত্যেকের মুখেই একদিকে যেমন আনন্দ, অন্যদিকে তেমন দুঃখ। কারণ বিপুল সংখ্যক শিক্ষার্থী, এখন পর্যন্ত শিক্ষার্থী কিংবা সাধারণ মানুষ যারা এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন, এই আন্দোলনে মাঠে নেমেছিলেন সর্বাত্মকভাবে, তাদের অনেকে আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি, অনেকে আবার নিহত হয়েছেন, অনেকে তার স্বজন হারিয়েছেন। এ কারণেই আজকে মূলত এই স্বৈরাচার পতনের কিংবা গত সরকারের পতনের, শেখ হাসিনার পতনের 1 মাস পূর্তি হয়েছে। সে কারণেই আজকে এই ছাত্র জনতার পক্ষ থেকে এই শহীদি মার্চ, যা আজকে 3টা থেকে শুরু হওয়ার কথা, 3টার আগে থেকেই মূলত শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে অবস্থান নিয়েছেন রাজু ভাস্কর্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র রাজু ভাস্কর্যের এখানে। আর কিছুক্ষণ বাদেই তারা এখান থেকে শহীদি মার্চের যে মূল কর্মসূচি সেটি এখান থেকে শুরু করবেন। কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় সমন্বয়কদের যে অন্যতম একজন, তিনি এসেছেন কিছুক্ষণ আগে, নাহিদ ইসলাম এসেছেন, এমনটাই শুনেছি আমরা। আর যেহেতু বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি, সেই কারণে এখন পুরো রাজু ভাস্কর্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয় যে এলাকাটি একেবারে লোকে লোকারণ্য অবস্থা হয়ে আছে। আর এখান থেকে তারা শহীদি মার্চ শুরু করবেন। শহীদি মার্চ শুরু করে তারা এখান থেকে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরবেন, অর্থাৎ নিউ মার্কেট থেকে মানিক মিয়া এভিনিউ হয়ে ফার্মগেট, কারণ বাজার হয়ে আবারও শহীদ মিনার প্রাঙ্গণে এসে তাদের এই শহীদি মার্চ কর্মসূচির সমাপ্তি হবে। আর যেহেতু বিশাল একটি এলাকা ঘুরতে হবে, সে কারণেই অনেক জায়গা থেকেই অনেক ছোট ছোট মিছিল নিয়ে, ছোট ছোট অবস্থান নিয়ে অনেকে অপেক্ষা করছেন। বিভিন্ন জায়গায় যাত্রাপথে আসলে এই শহীদি মার্চের মূল যে যাত্রাপথ, মূল যে যাত্রার বাহিনী, তাদের সঙ্গে যুক্ত হবেন অন্যান্য জায়গা থেকে অপেক্ষারতরা। যে কথাগুলো তারা বলছেন, বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমার কথা হচ্ছিল, তারা বলছেন যে নতুন বাংলাদেশের যে 1 মাস, এই 1 মাসে অনেক ধরনের পরিবর্তন হয়েছে, কিন্তু এই আন্দোলন ছিল রাষ্ট্র সংস্কারের আন্দোলন, কিংবা রাষ্ট্র সংস্কারের যে পদক্ষেপগুলো তারা দাবি করেছিলেন, যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার সেই দাবির প্রেক্ষিতে তাদের যে কথাগুলো রয়েছে সেগুলো খুব যুক্তিসম্মতভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেন। এই কথাগুলোই তারা বারবার বলছেন এবং তারা চান যে গত সরকারের আমলে যে কথা বলার স্বাধীনতা ছিল না, স্বৈরাচারী যে আচরণ ছিল, সেই জায়গাগুলো যেন না থাকে, সেই জায়গাগুলো যেন আবার ফিরে না আসে। সে কারণেই আসলে তাদের এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করা কিংবা এই আন্দোলনের সঙ্গে এখন পর্যন্ত থাকা।